গুড ইভিনিং আপনাদের সবাইকে। আজ 5ই জুলাই শনিবারের বিকেলবেলা যথারীতি আমি ছাদে এসেছি একটা জিনিস আপনাদের দেখাতে। আগেও যদিও দেখিয়েছি, এই দেখুন এই লেবু গাছটাতে এবার কত লেবু ধরেছে, আর লেবুগুলোর সাইজও এবার বেশ বড়ই হয়েছে। অন্যদিকে আজ আবার উল্টো রথ। এই রথ আর উল্টো রথ আসলে পরে আমার ছোটোবেলার বিভিন্ন স্মৃতি ভীষণভাবে মনে পড়ে। আমার ছোটো মামা ভীষণ সুন্দর রথ সাজাতে পারত। ও কাগজ দিয়ে এত সুন্দর রথ সাজিয়ে দিত যে যখন বিকেলবেলা রথটা নিয়ে বেরোতাম তখন আমার রথটা পাড়ার অন্যান্য সব বাচ্চাদের রথের থেকে বেশি সুন্দর লাগতো। আর সেই রকম অনেক রকম কারিকুরিও করতো প্রত্যেক বছর। আজও চলে গেছে, বহু বছর হয়ে গেছে, তবুও রথযাত্রা বা উল্টো রথ আসলে পরেই ওর কথা বারবার মনে পড়ে। বৃষ্টির ছোঁয়া পেয়ে গাছগুলো কেমন সতেজ হয়ে গেছে দেখুন, অথচ এর যে একটু যত্ন করব তার সময়ই পাই না। সামনের শনিবার নিশ্চয়ই একবার চেষ্টা করব গাছগুলোর আগাছাগুলোকে উপড়ে ফেলে গাছগুলো একটু সার দিয়ে ডালপালাগুলো ছেটে একটু ছোট একটু পদস্থ করার জন্য, যাতে শীত আসলে পরে বা পরের সিজনে ভালো ফুল পাওয়া যায়। এমনিতেই এবার জবা ফুল খুব একটা ভালো হলো না। তারপর ছাদ রং করার সময় যখন টবগুলোকে শিফট করে নিয়ে গেলাম তখন কিছু গাছ মরেও গেল। গোলাপ গাছেও নতুন পাতা এসছে, গোলাপ গাছেও সার দিতে হবে, দেখা যাক কি হয়। আগে রথের মেলায় গিয়ে আমি প্রচুর গাছ কিনতাম, কিন্তু এখন সেই রথের মেলাও নেই, আর গাছের দোকান রেগুলার যা আছে সেগুলোই আছে। আগে রথের মেলায় গিয়ে গাছ কেনার আনন্দটাই অন্যরকম ছিল। এখনও শুনেছি মৌলালিতে এরকম একটা মেলা বসে, কিন্তু আমি কোনোদিনও যাইনি। কাঠচাপাগুলোতে বেশ ভালো ফুল এসছে, আর এই ফড়িং বর্ষাকালে এরা যে কোথা থেকে এসে হাজির হয় ভগবান জানে। সামনের বেডের ঘাসগুলো কত বড় হয়ে গেছে দেখুন। ওই যেদিন রথের পুজোর জন্য ফুল আনতে আপনার জগন্নাথ ঘাটে গেছিলাম, সেদিনকে একটা কাস্তে কিনে নিয়ে এসেছি। রাস্তাঘাট মোটামুটি আজ ফাঁকা, তার কারণ এখন শনিবারের সন্ধে, অফিসপত্রও ছুটি হয়ে গেছে, কোথাও কোনো ব্যস্ততা নেই। আকাশ তো যথারীতি মেঘলা। সাধারণত এই মেঘলা আকাশ দেখলে পরে আমার কেমন মনটা খারাপ হয়ে যায়। এবার ভাবছি স্থলপদ্ম গাছটাতে ভালো ফুল আসবে, কে জানে। আসলে পরে তো আপনাদের দেখাবই। আর এই কিছুদিন আগে বৃষ্টিতে এই কাঠচাপার টপটা গেল ভেঙে। একটা যে নতুন টপ কিনে আনবো সেটাও হচ্ছে না। যাই হোক, সময় করে বেরিয়ে একবার করতে হবে। আসলে এসব খুচরো কাজগুলো না যখন রাস্তায় বেরোই তখন ভুলে যাই। ওই দেখুন বাড়ির সামনে একটা মঞ্চ বেঁধেছে। কাল এখানে একটা মহরমের মিছিল বেরোয়, কিন্তু যদিও সেই সময় আমি বাড়ি থাকবো না, সেই জন্য আপনাদের আর দেখানো যাবে না। বেল গাছটাতেও নতুন পাতা এসছে, ছোট ছোট ফলও এসছিল এবার। আর এই আম গাছটা একটা আটি থেকে হয়েছিল, কিন্তু তারপর আর বিশেষ কিছুই হলো না। এবার তো এটা একদম মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এবার ঠাকুরদের সান্ধ্যকালীন সেবার ব্যবস্থা করতে হবে। সমস্ত কিছু করে আবার লেক কালী বাড়িতেও যেতে হবে, কারণ আজ শনিবার। প্রত্যেক শনিবারই তো আমরা মাকে দর্শন করতে যাই, তাই আজকেও সেটার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা আমি এখনও অবধি দেখছি না। তার কারণ এখন আর সেরকম কোনো কাজ নেই, অফিসের কাজও মোটামুটি সারা। উল্টো রথে আমাদের বাড়িতে বিশেষ কিছু হয় না, শুধুমাত্র ঠাকুরকে একটু ফুলের মালা পরিয়ে পুজো দেওয়া হয়, আর নিচে যে রথটা নিয়ে গেছে সেটা আজকে আবার চালিয়ে ওরা উপরে নিয়ে আসে। কোনো বিশেষ পুজো বা সেই ধরনের কোনো কিছু হয় না। আর এই দেখুন রথের দিন উপর থেকে যে রথটা দেখিয়েছিলাম উল্টো রথে, সেই রথটাই যাচ্ছে। তবে আজকে আর শোনাতে পারলাম না, রথের সঙ্গে আজকে আবার হিন্দি গান বাজছে। কি ব্যাপার বুঝলাম না। আগের দিন তো বেশ ভজন কীর্তন হচ্ছিল, লোক সমাগমও বেশ ভালোই। এই রথটা বেশ জনপ্রিয় আমাদের এখানে, প্রচুর মানুষজন আসেন, বাইরে থেকেও অনেক লোকজন আসেন রথটা টানার জন্য। পাশে মহরমের বিশাল বিশাল পতাকা লাগিয়েছে। আর এই দেখুন পাড়ার খুদেরা কি সুন্দর একটা রথ নিয়ে বেরিয়েছে। আমাদের সময় কিন্তু এই এলইডি লাইটগুলো ছিল না, ব্যাটারি দিয়ে লাইট জ্বালানো হতো রথের ভেতরে, কিংবা মোমবাতি। অনেক সময় সেই মোমবাতির
আগুনে আবার রথ পুড়িয়েও যেত। চলে এসেছি মন্দিরে, আরতি হয়ে গেছে, এবার শান্তির জল দেওয়া হচ্ছে। মা আপনাদের সবাইকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এই শুভ কামনা জানাই। আর সেই সঙ্গে উল্টো রথেরও শুভেচ্ছা রইল। প্রভু জগন্নাথ দেব আজ স্বগৃহে ফিরলেন, তিনিও ভালো থাকুন, আমাদের সবাইকে ভালো রাখুন, সবাই খুব ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই।